জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, শেখ হাসিনা দেশের সীমানায় পা রাখলেই গ্রেফতার করা হবে। সচিবালয়ে তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আগস্টে বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২ বছর ধরে ভারতে অবস্থান করছেন ফাঁসির সাজাপ্রাপ্ত স্বৈরাচার শেখ হাসিনা। জুলাই গণহত্যার দায়ে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখির দাবি জানিয়ে আসছে সব রাজনৈতিক দল। বৃহস্পতিবার সচিবালয়ে মামলার জট কমাতে বেসরকারি সংস্থা ব্রাক ব্লাস্টের সঙ্গে আইন মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, পতিত হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, তবে দেশে এলেই আইন অনুযায়ী ব্যবস্থা। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবে, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ খতিয়ে দেখার কথা বলেন আসাদুজ্জামান। আমাদের দায়িত্ব হলো সেই অবজারভেশনটাকে কগনাইজেন্সে নিয়ে বিষয়টা খতিয়ে দেখা। আমাদের যেটু খতিয়ে দেখার দরকার আমরা দেখবো। এটাকে আমরা ইগনোর করছি না, এটাকে আমরা বলছি না যে ওনারা ঠিক করছেন না, বলছেন না। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আইনমন্ত্রী বলেন, আগস্টে সংসদের বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই, তবে সরকার মনে করলে ডাকতে পারে। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত ৬০ দিনের মধ্যে আমার ডাকতে হবে। সন্ধ্যার এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। আরেক প্রশ্নের জবাবে বাগেরহাটের মিরাজ শেখকে গুমের অভিযোগ তদন্ত হবে বলে জানান আইনমন্ত্রী। বাগেরহাটে মনে একটা কোস্ট গার্ডের বিরুদ্ধে এয়ারফোর্স ডিজি অ্যাপিয়ারেন্সের একটা এলিগেশন এসেছিল, এটা আমাদের নোটিশে এসছে, সেটার ইন্ডিপেন্ডেন্ট তদন্ত হবে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।